আমার ক্ষমতা চলে না যে আমি কিছু করি, না হলে আমার মনের ভিতরে বলছে যে এখানে এত বড় মগর হাতে করে যদি আমার ক্ষমতা চলতো, তাহলে আমি এখান থেকে এক একজনকে বেড়াতে শুরু করতাম। যতটি দোকানদার ছিল একটা করে মুগর মারতাম, আর তারপরে মুগর মারতাম যতটি ফকির ফাঁকরা বসে আছে, এক একটা ফকিরের দাঁড়িতে আমি একটা করে মুগরের বাড়ি মারতাম। তোদের কামাই করার জন্য 12 মাস পড়ে আছে, আর জালসার দিনও তুমি গড়াগড়ি করে ইনকাম করতে এসেছো। তোরা ধান্দা করবি তো আমরা কেন ধান্দা করব না? সব মানুষের একটা মানসিকতা হয়ে গেছে, যার যার দোকান যেমন যেমন আছে সে দোকান নিয়ে এখানে করে হাজির হয়েছে। গার জোর যদি করেন তাহলে আমি আগেই বলেছি জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করে আছে। আমার আর আপনার যখন বিয়ে লাগছে বাড়িতে, তো সুবহানাল্লাহ বিসমিল্লাহ হোটেল কে চিনে না? এখানে সবাই চিনে না? যদি সন্দেহ লাগে তো আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ হোটেলের পাশে ইসলাম বুক সেন্টারে 1 ঘন্টা বসবেন, বেলা 11টা 12টা 1টার সময়। তো দেখতে পাবেন হাতে 6টা 7টা করে 8টা করে ব্যাগ, নতুন নতুন ব্যাগ, কোম্পানির মার্কা লাগানো আছে, শাড়ি আছে, ব্লাউজ আছে, জুতা আছে, স্যান্ডেল আছে। অর্থাৎ মেয়ে আর ছেলে, বর আর কনে দুজনের পোশাক আশাক নিয়ে এবার খেতে বসবে বিসমিল্লাহ হোটেলে। মেয়ে পক্ষের লোক আছে 6টা, ছেলে পক্ষের লোক আছে 6টা। 12টা লোক শুধু জামা কাপড় কিনবার জন্য বাজারে এসেছিল, আর হোটেলে খেয়ে উঠলো, 2000 টাকা বিল করে গেল। আচ্ছা, যে ছেলেটার বিয়ে হবে ওটা কি আপনি মনে করছেন যে ফাহাদ বাদশার বেটা নাকি? এই ন্যাংটার বাচ্চার জন্য 8টা লোক লাগবে পোশাক কিনতে। ছেলে খেলামি পেয়েছেন শরীয়তকে নাকি, না বাপের জমিদারি পেয়েছেন শরীয়তটাকে? যারা 8 জন করে লোক যাও জামা কাপড় কিনতে, তোমাদের হায়া শরম লজ্জা কোন মাঠে পুঁতে দিয়ে এসেছো আমাকে বলো তো? কেন যেতে হবে ছেলের কাপড় কেনার জন্য তার সাথে 8টা লোক? কেন যেতে হবে মেয়ের কাপড় কেনার জন্য 8টা লোক? ওর বাবা কি ওর বেটার কাপড় কেনার জন্য বিশ্বদ্বারের হাটের দিন 8টা করে লোক নিয়ে গেছিল? মেয়ের বাবা কি নিজের মেয়ের জামা কাপড় কেনার জন্য শামসি কোন ইয়াতে দোকানে 8টা করে লোক এর আগে নিয়ে গেছিল? ও যদি একাই তার মেয়ের কাপড় কিনে দিতে পারে, বাপ যদি তার নিজের বেটার কাপড় একাই কিনে দিতে পারে, তো যেদিন বিয়ে লাগবে সেদিন 8টা করে 16টা লোক, 2 জন লোকের কাপড় কিনতে কেন লাগবে? ফাইজলামু করার জায়গা পাওনি শেরশাবাদ জাতি। তোমরা নিজেদেরকে বলছো যে আমরা আল্লাহর বান্দা। এরকম আল্লাহর বান্দা ঝাঁটা খেয়ে খেয়ে বেড়াচ্ছে দুনিয়াতে, এগুলো আল্লাহর বান্দা নয়, এগুলো হচ্ছে আল্লাহর নাফরমান মানুষ, যার আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরীয়তকে বুড়া আঙুল দেখায়। একটা লোক গরিব দুঃখী মানুষ, তার বাড়িতে বরযাত্রী যাচ্ছে 80টা। হায়া শরম নাই? তোমার বেটির কত টাকা কত দাম আছে? তোমার বেটি 8 ক্লাসে পড়াশোনা করে, নমাজ তো পড়েই না, রোজা তো জানেই না, হজ তো জানেই না, জাকাত তো বুঝে না। আর রাসূলুল্লাহর বেটি ফাতেমা জান্নাতি মহিলাদের সরদার, একটা নয় দুটা নয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মেয়ে ছেলের নেত্রী হবেন কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বিয়েতে মসজিদে নববীতে 4টা লোক, আর এই পাতানুর বেটির বিয়েতে কতটি বরযাত্রী? 96টা লোক। ফাইজলামু করার জায়গা পান না, আর নিজেকে বলছেন মুসলমান। হায়া শরম করেন। আর পানি যদি হায়া শরম না থাকে, তাহলে হাতের তালুতে পানি রেখে নাক ডুবিয়ে নিজের জানটাকে হালাক করে দেন। লজ্জা শরমকে বেঁচে খেয়েছেন, আর আল্লাহর এক একটা কানুনকে বুড়ো আঙুল দেখার পরে বলছে আমরা মুসলমান। জি সবজি, তোরা মুসলমান লইস, তোরা মুসলমান।